খাজা বাবা খাজা বাবা বাবা খাজা বাবা হাবা মার হাবা তোমার বকন কেন তোমার বকন রোহের পোড়া এইটা একটা কাহিনীমূলক গান। এইখানে জীবনীরও আছে। এখন লাফালাফি বন্ধ করতে হবে বলি সবার কাছে। আমাদের এইটা বাউল বিচার গান, সবার জানাই গানের আগে আছে বিচার। আমরা জানতে পাই এটার নাম হলো বিচার গান, বাউল বিচার গান, গানের আগে বিচার, তাই এটার নাম বিচার গান। গানের মধ্যে যেই কথাগুলো বলা হলো এটা কেন, ঘটনাটা কি?
আমার খাজা বাবা বড় পীরের দরবারেতে গেল। একদিন, 2 দিন, 3 দিন দরবারে অবস্থান করছিল। আমার বড় পীরে চেয়ে দেখে তার মুখে হাসি নাই। বড় পীর জিজ্ঞেস করে, মঈনুদ্দিন তোমারে জানাই, তোমার মুখটা কেন আছে মলিন, দাও আমারে কইয়া। আমার খাজা বাবা কয়, 3 দিন রইছি আমি না খাইয়া। আমি 3 দিনের অনাহার, এই জন্য আমার মুখ মলিন। কেন? দরবারে তো খাবার আছে। কেন অনাহার? যে দরবারে যেটা খাবার আছে ওটা দেহের খোরাক, আমি রুহের খোরাক পাই না 3 দিন, তাই তো আমার মুখ মলিন। তোমার রুহের খোরাকটা কি? কয় রুহের খোরাক হলো সামা। সামা কি? সামা হলো গজল, গান, হৃদয়ের না বলা কথা সুরের মাধ্যমে প্রকাশ করার নাম গান। ওটা গাইতে পারলে সুস্থ থাকি, গান গাইতে না পারলেই অসুস্থ হয়ে পড়ি। বড় পীর বলে, তাহলে তুমি গাও না কেন? কয়, গাবো যে আমি শ্রোতা পাবো কোথায়? আমরা গাই গান, আপনারা হলেন আমাদের গানের প্রাণ। শ্রোতা না থাকলে গান গাওয়া যায় না। আমরা গাই গান, আপনারা হলেন আমাদের গানের প্রাণ। তাই আমি কি করে গাবো? আমার গানটা শুনবে কে? বড় পীর বলে, তোমার গান আমি শুনবো, তুমি গাও। তখন আমার বড় পীর আব্দুল কাদের জিলানী, তখন আমার খাজা বাবা গান আরম্ভ করে দিল। নিশ্চয় রসুলে খোদা পুরুষ ও প্রধান, ক্ষমা গুণে গুণান্বিত হে। ছোট্ট একটা গানের তাৎপর্য অনেক বড়। আমার রসুল যত ক্ষমা করতে পারে, পৃথিবীর মানুষেরা মিলা অত দূর পাপও করতে পারে না। সবাই বলি সুবহানাল্লাহ। আমার রসুল হলো ওয়ারসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, খোদার রহমত স্বরূপ এ দুনিয়ার বুকে এসেছে। আমার রসুল যত ক্ষমা করতে পারে, দুনিয়ার মানুষেরা অত দূর পাপও করতে পারে না। এই গানের মর্মার্থ বুঝে বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি গানের তালে তালে নাচে আর জিকির করে। ওই জিকিরের সমন্বয়ে গানের তালে পৃথিবীটা থরথর করে কাঁপে ভূমিকম্পের মতো। আসমানটাও নিচের দিকে নামতে চায়। বড় পীর আব্দুল কাদের জিলানী হাতের লাঠি দ্বারা মাটিকে চেপে ধরে, মাটি স্থির হয়ে যাও, মাটি স্থির হয়ে যায়। হাত ইশারা করে উপরে দিয়ে বলে, আসমান তুমি থেমে যাও। আসমান থেমে যায়। আসমান তুমি থেমে গেল। খাজা বাবার গান শেষ হয়ে গেল। আমার বড় পীর ডাক দিয়া বলল, মঈনুদ্দিন তোমার মতো আশেক হইয়া যদি কেউ গান করতে পারে, তার জন্য গান বাজনা করা শোনা এটা অবশ্যই ফরজ। এটা ইবাদতে গণ্য হবে। আর যদি কেউ না বুঝে শুনে তারপরে গান গায়, তার জন্য গান শুনে তার জন্য ইবাদত হবে। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী অনেকগুলো কিতাব লিখেছে। সিরুল আসরার, বুনিয়াতুত তালেবিন, ফতেহুর রব্বানি, ফতুল গায়ব। তার কিতাবের মধ্যে লিখেছে, আসামাউ ফারদুল লিল আশিকিন, আশিকের জন্য গান বাজনা ফরজ। তারপরে লিখেছে আসামাউ সুন্নাতুল লিল মুহিব্বিন, প্রেমিকের জন্য গান বাজনা সুন্নাত। তারপরে লিখেছে আসামাউ বেদাতুল গাফিলিন, গাফেল বা অজ্ঞানীর জন্য গান বাজনা বেদাত, তাও এটা হারাম বলে। আমরা যারা গাবো আমাদের মধ্যে খাজা বাবার কিছুটা আদর্শ হলেও থাকতে হবে। আপনারা যারা শুনবেন আপনাদের দায়িত্ব আরো বড়। বড় পীর আব্দুল কাদের জিলানীর কিছুটা আদর্শ উদ্দেশ্য আপনাদের মধ্যে থাকতে হবে, তবেই সেই গান বাজনা ইবাদত হবে। তা না হলে ইবাদত হবে না, আনন্দ ফুর্তি হবে, তাছাড়া ইবাদত হবে না। আমার খাজা বাবা গান শুনলে মতো তাল তালে, গান শুনলে মতো তাল তালে, আমরা তো খাজা বাবা গান শুনলে তালে তালে আরো নাচে আমার গো
Oh,